Hello viewers, welcome back. So in this video I will be talking about HTML element and attribute. So HTML এর element কি এবং attribute কি? So completely এই প্রসেসটি দেখার জন্য ভিডিওটির সাথেই থাকুন। তো প্রথমে আমরা কথা বলবো HTML element. So element কি? আমি পূর্বের ভিডিওতে দেখাচ্ছি যে HTML এর হেডিং ট্যাগ সম্পর্কে এবং প্যারাগ্রাফ ট্যাগ সম্পর্কে। সো একটা ট্যাগের ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত এর ভিতরে কন্টেন্ট সহকারে উইথ কন্টেন্ট উইদাউট নট এ অনলি ট্যাগ। এখানে দেখতে পাচ্ছেন স্টার্টিং ট্যাগ নেম আমি একটা সিলেক্ট করছি এন্ড দেন ক্লোজিং ট্যাগ। সো করে ক্লোজিং ট্যাগের আগে অবশ্যই কি দিতে হবে স্ল্যাশ। সো এই দেখেন আমি যে বোল্ড করে হোয়াইট কালারের যে একটা বক্স ক্রিয়েট করছি। সো পুরোটা মিলে এটাকে বলা হয় একটা এলিমেন্ট। সো এখানে দেখেন আমি একটি S1 ট্যাগের একটি এলিমেন্ট লিখছি। আমি চাইলে পি ট্যাগ, বি ট্যাগ, এ ট্যাগ, সো বিভিন্ন ধরনের আপনি ট্যাগস বা বিভিন্ন ধরনের ট্যাগ লিখে উইথ ট্যাগ সহকারে যে জিনিসটা কোনো টেক্সট উইথ ট্যাগ সহকারে সো পুরো যে লাইনটা বা পুরো যে যতগুলো লাইন হোক না কেন একটা ট্যাগের ভিতরে সো সম্পূর্ণ একসাথে এটাকে বলা হয় এলিমেন্ট। সো and then after I will be describe this is the attribute. So HTML attribute কি? সো বিফোর আমি একটু আগে কথা বলছি যে এলিমেন্ট কি দেখেন এখানে এ ট্যাগ থেকে এ ট্যাগের স্টার্ট থেকে এখান থেকে শুরু করে এখান পর্যন্ত পুরোটা কি একটা এলিমেন্ট। সো এলিমেন্টের যে স্টার্টিং ট্যাগ আছে দেখেন স্টার্টিং ট্যাগ বলতে এ ট্যাগ একটি এ ট্যাগ ব্যবহার করছে এখান থেকে দেখেন এখানে আছে স্মলার গ্রেটার দেন থেকে শুরু স্মলার দেন থেকে শুরু করে গ্রেটার দেন পর্যন্ত। এখান থেকে দেখেন href আমি একটি কোলন দিয়ে এখানে একটি লিংক ক্রিয়েট করছি দেখবেন অনেকগুলো ওয়েবসাইটের মধ্যে আপনি বাটন দেখতে পারবেন যেখানে বলতেছে ক্লিক করে ওই জায়গায় যাওয়ার জন্য। সো এর মধ্যে অ্যাঙ্কর ট্যাগ বা অ্যাঙ্কর টেক্সট ব্যবহার করা হয় এন্ড দেন বিভিন্ন ধরনের ইমেজ সোর্স আকারে লেখার জন্য যে ইমেজের যে ইমেজ ট্যাগ কিছু কিছু ট্যাগ আছে ওগুলার দেখবেন স্টার্টিং ট্যাগই হয় কোনো ধরনের ইন্ডেক্স ট্যাগ নাই যেমন ইমেজ ট্যাগ আছে তারপরে বিআর আছে যারা বিআর বলা হয় ব্রেক। সো আফটার দেন আই উইল বি টক অ্যাবাউট। সো এখানে দেখেন S1 থেকে আমি একটা ক্লাস লিখছি। সো if you don't know this what is class, so I will be next episode বা next ভিডিওতে এই জিনিসটা নিয়ে কথা বলবো। সো ক্লাস কি এন্ড ক্লাসের ভিতরে যে ক্লাস সহকারে এটা ক্লাস এন্ড ফার্স্ট একটি ক্লাস ক্রিয়েট করছি। সো এই পুরো জিনিসটা দিয়ে এখান থেকে এতটুকু পর্যন্ত এটাকে বলা হয় অ্যাট্রিবিউট। সো একটা এলিমেন্টের ভিতরে একটা যে একটা ট্যাগ থাকে ফার্স্ট ট্যাগ এর ভিতরে যা লেখা পুরোটাকে বলা হয় একটি কি অ্যাট্রিবিউট। সো এই জিনিসটা কমপ্লিট প্রসেসটা আমি আপনাদের সাথে যে লাইভ ক্লাসের মাধ্যমে দেখাবো জিনিসটা দেখেন। সো নাও আই এম হিয়ারিং। সো আমি ভিজুয়াল স্টুডিও কোডে আছি। সো আগের ট্যাগগুলো আমি মুছে দিচ্ছি জাস্ট এখান থেকে আমি মুছে দিয়ে আমি জাস্ট একটি ট্যাগ লিখবো জাস্ট এ ট্যাগ বলতেছি এ ট্যাগ লেখার পরে আমি যদি এখানে ট্যাব প্রেস করি দেখেন অটোমেটিকলি একটি এলিমেন্টের অ্যাট্রিবিউট সহকারে একটি এলিমেন্ট ক্রিয়েট হয়ে গেছে। সেই এলিমেন্টটি ক্রিয়েট করার জন্য আমি যদি এটার সঙ্গে ট্যাগ ক্রিয়েট হচ্ছে এখনো এলিমেন্ট হয়নি কারণ এখানে আমি কোনো কিছু লিখি না। যদি আমি লিখি যে দিস ইজ না লিখে আমি লিখি ক্লিক হিয়ার জাস্ট একটি ক্লিকেবল। আমি যদি এখানে কোনো ধরনের লিঙ্ক প্রেস না করি তবে দেখবেন একটা ক্লিকের মতো কাজ করবে। কন্ট্রোল সেভে ক্লিক করে আমি যদি ব্রাউজার থেকে দেখেন আমি আমার ব্রাউজার থেকে ওপেন হয়ে এখানে যদি আমি রিফ্রেশ করি দেখেন ক্লিক হিয়ার মানে নিচে একটি আন্ডারলাইন চলে আসছে যে মানে এখানে ক্লিক করার জন্য। এখানে যদি আমি ক্লিক করি দেখেন নিচে কোনো ধরনের ওয়েবসাইটে ভিজিট করতেছে না। এখানে থেকে আমি চাইলে এইচটিএমএল মধ্যে কোনো ধরনের লিঙ্ক ব্যবহার করতে পারি। মনে করে পারেন https://www. মনে করেন যে গুগল বা আপনি ফেসবুক দিতে পারেন facebook.com। সো আমি জাস্ট একটি লিঙ্ক ক্রিয়েট করে জাস্ট কন্ট্রোল সেভ করে একটি অ্যাট্রিবিউটের মাধ্যমে দেখেন আমি যে কন্ট্রোল সেভ করছি। তো এখান থেকে আমি দেখেন ব্রাউজার ওপেন করে দেখেন এখন যদি এটাকে আমি হোভার করি দেখেন নিচে দেখাচ্ছে দেখেন নিচে এদিকে দেখেন খেয়াল রাখেন যে যদি আমি এখানে ক্লিক করি এটা ফেসবুকের মধ্যে চলে যাবে। যদি আমি এখানে ক্লিক করে দেখেন এখানে ফেসবুক ওপেন হচ্ছে। আমি যদি ক্লিক করছি এখানে একলা বলা হয় অ্যাট্রিবিউট। একটি এলিমেন্টের ভিতরে অ্যাট্রিবিউট কাজ করে বুঝতে পারছেন। আপনি চাইলে বিভিন্ন ধরনের ট্যাগ বা টেক্সট আকারে দেখবেন অনেকগুলো ওয়েবসাইটের মধ্যে ক্লিকের সিস্টেম আছে। সো এগুলো কিভাবে হয় বা আপনি দেখবেন মনে করেন যে আপনি একটা
অনেকগুলা পি ট্যাগ আছে। জাস্ট আপনি ক্লাস কখন ব্যবহার করা হয়, তারপরে আইডি কখন ব্যবহার করে, আপনি কি পি ট্যাগ নিয়েছেন দেখেন, মনে করেন দেখেন লরেম লেখার পর আপনি 20 বা জাস্ট 10 ক্যারেক্টার দিলেন, মানে 10টি দিয়ে ট্যাব প্রেস করেন, মানে কি 10টি এখানে ওয়ার্ড হলো, সিলেকশন হলো। তো আপনি চাচ্ছেন এটাকে বিভিন্ন ধরনের টেক্সট ফরম্যাটে চেঞ্জ করার জন্য। আমি যদি কন্ট্রোল সেভ দিয়ে আমি যদি ব্রাউজার ওপেন করি, দেখেন এখানে চলে আসছে। তো আপনি চাচ্ছেন এই লেখাটাকে একটু বড় করার জন্য, একটু এজন্য আমরা কি করি, এখান থেকে এটাকে সিলেক্ট করে পি এর মাধ্যমে সিলেক্ট করতে পারেন। কিন্তু আপনি যখন একটি বড় ধরনের ওয়েবসাইট ক্রিয়েট করবেন, অনেকগুলো পি ট্যাগ থাকবে, অনেকগুলো এ ট্যাগ থাকবে। তো এর জন্য আপনাকে ক্লাস ক্রিয়েট করে বিভিন্ন ধরনের নাম দিতে হবে। জাস্ট আপনি যদি এখানে সিলেক্ট করেন, দেখেন যেমন ক্লাস দিয়ে আমি দেখেন, আমি যে কোনো ধরনের ক্লাস দিতে পারি, মনে করেন ফার্স্ট, সেটা একটি ক্লাস সিলেক্ট করে, মানে একাধিক পি ট্যাগ, একাধিক কোনো ধরনের এখানে ক্লাস সিলেক্ট করে আইডি সিলেক্ট করে কাজ করা হয়। তো এগুলো এক একটা বলা যায় এতটুকু পর্যন্ত, এতটুকু এটা একটি অ্যাট্রিবিউট। আর এ ট্যাগের পুরোটা বলা হয় অ্যাট্রিবিউট। উইথ অ্যাট্রিবিউট পুরোটা একসাথে কি বলা হয়, একটি এলিমেন্ট। সো এলিমেন্টের ভিতরে অ্যাট্রিবিউট থাকে। তো এই জিনিসটা আশা করি বুঝতে পারছেন। সো পরবর্তী ভিডিওতে আমরা যদি কথা বলি, তো এই জিনিসটা প্রত্যেকেই খেয়াল রাখবেন যে আমি কোথায় কি কাজ করতেছি। সো এই ভিডিওতে এতটুকুই, জাস্ট আপনাদের পারপাসে। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সো বেস্ট অফ লাক।